বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগে প্রকাশ্যে গুলির গা শিউরে ওঠা এই ভিডিও দেশজুড়ে ছড়ায় আতঙ্ক আর উদ্বেগ। এর কয়েক ঘন্টার ব্যবধানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজানের সংঘর্ষ ও গোলাগুলিতে বিএনপির দুই পক্ষের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আর ২৪ ঘন্টা না পেরোতেই বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় ইদ্রিস নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে রাউজানে হত্যা ও সহিংসতার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। র্যাব জানায় অস্ত্রসহ আটক ইশতিয়াক রাউজানের ঘটনার সরাসরি জড়িত। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে আছে সরওয়ার বাবলা হত্যাকাণ্ডে জড়িত ২ জন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র্যাব বলছে গ্রেফতারের পাশাপাশি অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সন্ত্রাসীরা ব্যক্তি স্বার্থ এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ। তো তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্যই যা কিছু করার করছে। এর সাথে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। নির্বাচনী গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।